যারা নির্বাচনের আগে বাতাস এনে গাছ ধরে রেখে রুই থাকে, যেই মাত্র নির্বাচন আইয়ে দেখা যায় টাকা বানাইতে 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 একজন কাটলে হন 10 জন বানান দেবো, ঠিক কিনা কম? কয় টাকা বেতন পায় একজন মন্ত্রী? কয় টাকা বেতন পায় একজন এমপি? কয় টাকা বেতন পায়? মালয়েশিয়ায় বাড়ি হয় কেমনে? 1000 কোটি টাকা তুমি পাচার করো কেমনে? কানাডায় বেগম পাড়ায় তোমার সেকেন্ড হোম করো। আরামের হারামে আরাম নাই, ঠিক কিনা? হারামে কয় না তো হারামে আসলে কি আছে? এই যে টেহা বানাইছে অর্ধেক গুণ, তার বউয়ের গুণ, ছুটে ছুটে আরেক গুণ, টেহা করে রয়েছে আরেক খাবে। সরকারে বিল আবার হেঁটে টেহা করে ঠিক কিনা কম? এর চেয়ে অনেক ভালো আমাদের খাওয়া, এর চেয়ে আমার অনেক ভালো মুয়াজ্জিন, এর চাইতে আমার অনেক ভালো ইমাম। 5000 টাকা বেতন পায়, 5-6 জন ছুটতে ছুটতে নিয়ে বউ বাচ্চা নিয়ে কি আরামে সংসার করতে আছে। উঠলে মনে হয় যেন সেলু মেশিনটা উঠে স্টার্ট দিয়ে আনছে, ঘুম চইতেছে রে গড়গুড়ি গড়গুড়ি দিয়ে। আমার রিক্সা হলো অনেক পালা। তুমি কোটি কোটি টাকা কামাইছো, ঘুমো না তো তোমার ইঞ্জেকশন দিয়ে করে ঘুম ফাতাম যায় না। তুমি কম করছো, তুমি টেলিভিশন ধরে তুমি দরটাই লাইছো মাইয়ার, এবারে লইয়া ফুটে যায় গীতা লইছা। আর তুমি যখন কলা ফাতা তুইটা রইছো, যেই মায়া লাগছে আমার। মাথার তলে হাত দিয়া যেমনি ঘুমাই দিছে। কিতাবিলে ফাড়াই লাইছে হুজুরে, আমি নাম রায় সবাই দেখি হুজুরে কিতাবিলে তার ফাড়াই লাইছে বিলা নামও তো প্রথম পারতাছি না, কিতা ফাড়াইছে। নাউজুবিল্লাহ কম। আমার রিক্সার অনেক আরামে আছে, সারাদিন রিক্সা চালাইয়া গানতে গানতে যখন বাইকে বমি দৌড় দিয়ে দিয়েছে, রাত সারি রাসুল দিয়ে গানটা রিক্সা দেয়, তারে বয়াই রেখে গরম বাতরা বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বইয়া বাতাস করে, কি শান্তি রে। বুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে 6 প্লেট না 7 প্লেট খাইছে, শুইরা লাইছে দেখাইয়া। আবার বইছে ফির আসা লোলারা দিলে করে মাটি দিয়া লাগে। খাইয়া তুষ করে লাইছে, শরীরটা ভালো লাগিয়ে উঠ চালাইছে। তার বই যখন লোকে দিয়ে বইয়ে বইয়ে প্রকাশ করতে আছে, তেজে ঘুমাইতে আছে, এই তার ঘুম থেকে এপিটির বেড়াইয়া ঘুমে ধরে গেছে। অনেক শান্তি। আরামে হালালের ভিতরে আরাম। রিক্সাওয়ালার কামাই হলো হালাল, প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে, ঠিক কিনা কম? প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে। হুজুরকে নিয়ে আসেন, প্রতিটা টাকার ভিতরে তার রক্ত লেগে আছে। সুতরাং আমার কাটানিশানের মুসলমান মনে রাখবে, মুশতাক ফয়েজ যদি আর কোনোদিন না আসে, তোমাদেরকে কোনোদিন যদি না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, অক্ষরে অক্ষরে পালন করে চলবা যদি জান্নাতে যেতে চাও, ঠিক কিনা কও? এমন একটা জিন্দেগি করো, এমন একটা জিন্দেগি করো, একদিন যখন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, কাটানিশার নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল করিম দুনিয়া থেকে বিদায় হয়েছে, আব্দুল মালেক সাহেব দুনিয়াতে নাই রে। মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছে আব্দুল মালেক ইন্তেকাল করছে, হাজার হাজার মানুষ দৌড়াইয়া ওনাকে দেখার জন্য আসছে। এমন একটা জিন্দেগি করো, তুমি যখন মরে যাবা, তোমার যখন সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর, তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ভাই অন্তত নামাজ রোজা আমি সব জায়গার ভিতরে কই, নামাজের লাগিয়া বাংলাদেশের মুসলমান বেশি আসতে, রোজার লাগিয়েও বেশি আসতে। কারণ আপনি এক ওয়াক্ত নামাজ পড়ছেন না, মনে করেন হয়তো ফজরের নামাজ পড়ছেন না, অনেকে আসেন না, নাম কইয়েন না, থাকো না, আসেন তো। অনেকে আছেন মনে করেন আসার নামাজ পড়ছেন না, ফজরের নামাজ পড়তেন না, নিউজ করে ভাগ্যে উঠতে আছে। জুহরের টাইমে মনটা করে নরম হয়ে গেছে, আরে ফজরও পড়লাম না, আসাও পড়লাম না, আল্লাহ ওই একটা ডাক দিয়া বড় বড় চোখের পানি চাইটা দিছে। আল্লাহ ডাক দিয়া দেয়, তার নাম জান্নাতি। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তো নামাজ কত বড় জিজ্ঞেস তোর জিজ্ঞেস আমি নামাজ পড়ছি আমি জানি না, তো গোনা করলে কি তা করছে? কেন হইলে পাহাড় পরিমাণ গোনা করছে,
থেকে খুন করছে, থেকে মার্ডার করছে, ছোটখাটো 2-3টা গুণা না হইলে করছে আর কি। আমি আল্লাহ নিজে রাখি, নিজে রাহি জুহরের টাইমে কি ডাক্তার দিছে, কি কান্দাটা কাঁদছে, তুই টার বেশি কিচ্ছু। আল্লাহর নবী কয়, যখন মানুষ আল্লাহ কইয়া ডাক দিয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি নাকের মাঝামাঝি চলে আসে, এই গাল বাইয়া গড়াইয়া পড়ার আগে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সবাই পড়ে না আমিন। সুতরাং আমরা এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? সবাই চাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আলোচক, আমি কম দেখি মাহফিলের ভিতরে এটা পড়ানোর সময় নেই, এটা হালাই দেখানো। বস, মনে করছে ফটো আইসে দেখে এটা হুজুর ছিল। মারহাবা বলো। আমার ভাই, আমার প্রিয় ভাই, আমার দিনই ভাই, অভিন্ন হৃদয়াংশ, আমার কলিজার ভাই, যার কথাগুলো আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি গাড়িতে যখন অবসর থাকি। তার হৃদয়ের উদারতা, তার হৃদয়ের বিশালতা আমাকে অভিভূত করে, আমাকে মুগ্ধ করে। আমি প্লিজড হয়ে যাই এমন একজন বক্তা যিনি সকল ঘরানার ওলামায়ে কেরামের রক্ত দেখতে দিবানিশি কাজ করে যাচ্ছেন। আমার প্রিয় ভাই, আমার অত্যন্ত কাছের মানুষ আল্লামা শায়েখ আলী হাসান উসাম, আমার ভাই অনেক কষ্ট করে এসেছেন, জ্যামে পড়ে গেছেন, রওনা দিয়েছেন সেই কখন, আসতে আসতে ভাইয়ের দেরি হয়ে গেছে। এজন্য আমি বলেছি ঠিক আছে, আগের সময়টা আমি কাজে লাগাই দিই, আমার ভাই এসে সবাইকে মজার কথা শোনাবেন ইনশাআল্লাহ। যিনি এখন আপনাদের কাছে সুললিত কণ্ঠে, সুমধুর সুরে যিনি দিনের কথাগুলো বলে যাবেন অবলীলায়, যে কথাগুলো আপনাদের খুব বেশি দরকার, এই দরকারি কথাগুলো যিনি আপনাদের সামনে এখন উপস্থাপন করবেন, আমার ভাই জনাব শায়েখ আল্লামা আলী হাসান উসাম কথা বলবেন। তিনি আমাকে বিদায় দিতে হবে, আবার আসবো ইনশাআল্লাহ, দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সমস্যা কি জানেন? এটা বলার সাথে সাথে আরেকটা কথা মনে পড়ে গেছে, যে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত যে বললাম, এখন বাংলাদেশে হয়েছে দুনিয়ার উল্টা। বাংলাদেশে হলো সব পাগলের মেলা। সুন্নতের লোকে দেখা নাই, নাম রাখছে সুন্নাত, দানায় ভরা নাম রাখছে দাদা, হুদা রস আর রস নাম রাখছে আনারস। তারপর দেখছেন দুনিয়ার উল্টা, কারণের আগে দিয়ে রস পড়া শুরু হয়েছে, নাম রাখছে আনারস, মানে রস নাই। রসের লেগে মাটি বেরিয়ে বিজ্ঞান দিতেছে, কয় নাম হইল আনারস। বেদানা মানে দানা নাই, এখন বেদানার ভিতরে দানা কম না বেশি? হুদা দানা আর দানা, দানা দিয়ে তো বেদানা বানাইছে। তো এই দানায় ভরা, এটার নাম দিছে বেদানা। আর বাংলাদেশে যত বেদাত শিরকের সাথে সম্পৃক্ত, নাম রেখে দিয়েছে সুন্নি। ঠিক কিনা বলে? দুর্ভাগ্য আমাদের, কপাল পোড়া আমাদের। নাম রাখছে সোনামিয়া, এবার হইল কালামিয়া। কারবার হইল সেই নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলাম আমরা। যারা আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী চলে, তারাই হচ্ছে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলো? যারা ফরজকে ফরজের জায়গায় রাখে, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখে, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখে, নফলকে নফলের জায়গায় রাখে, মুস্তাহাবকে মুস্তাহাবের জায়গায় রাখে, মুস্তাহসানকে মুস্তাহসানের জায়গায় রাখে, তারাই হলো প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? আপনি সুন্নত যত দামি হোক, ফরজের চাইতে দামি হবে না। হবে না? কথা বলা হবে। সুন্নত যত দামি হোক, ফরজের চাইতে দামি হবে না। সারা জীবনের নফল মিলাইলেও আপনি একটা ফরজ বানাইতে পারবেন। একেবারে গোটা জিন্দেগি সবগুলো নফল যদি একসাথে করেন, আপনি একটা ফরজ বানাইতে পারবেন। মনে করেন
আমি যদি এখন বলি পাগড়ি বাঁধা সুন্নত, এখন আপনি জীবনে পাগড়ি বাঁধছেন না, এখন নাগাইশের পিসাবুদিরও কইছে পাগড়ি বাঁধা সুন্নত, আপনি করছেন কি বাফিল শেষ হইছে পরে যেখানে গিয়ে দেখেন লাইট টেট কিচ্ছু নাই, গাছের শিফা অন্ধকার, লুঙ্গিটা টান দিয়া সিরা মাথা ফাঁকি দিলাম। কারণ যেহেতু ফাগড়ি বন্ধন সুন্নত এটা বান্ধা দরকার আছে। এখন ফাগড়ি বান্ধন সুন্নত কি ফরজ রাইখে না বাদ দিয়া? কথা কয় না, কথা বুঝেন না আপনি ভাই। মোবাইলটা চালান এইটাই বালা, আপনি বালা 30 মতো শুরু করছেন এখন বইয়া বইয়া পকেটে ঢুকান, এটা একবার দৌড়া রাখে আরেকবার চাইয়া থাকে, এবার মনে করছো অন্য হুজুর। এখন আন্দাজ করতে পারছে না কোন হুজুরের সামনে বইয়া বলছে, সিফা দিয়া বইয়া থাকে, শুধু আমার দিকে তাকাই থাকবে। আমিন কর, জোরে কর, আরো জোরে। এখন ফাগড়ি বন্ধন সুন্নত কি লুঙ্গি খুললা না রাখা? লুঙ্গি খুললে কি সুন্নত? আপনি আগে তো ফরজ করবেন, আর পরে না ফাগড়ি বন্ধন সুন্নত আদায় করবেন। আহা, আগে আপনি ফরজ ঠিক কথা ঠিক নেই দেন, কথা মনে রাখেন। আচ্ছা ও আমরা যে ফিরসা, আমরা কিন্তু আপনারা ওজিফা দিই যে মাগরিবের পরে ফজরের পরে এই আয়াতুল কুরসি একবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা 3 বার, আউযু বিল্লাহি 10 বার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 10 বার, দোয়ায়ে মাকালিদুস সামাওয়াতি ওয়াল 10 বার, সূরা হাসরের আখির 3 আয়াত 1 বার, সূরা ফাতিহা 3 বার, তারপর ইস্তিগফার 7 বার, এই সূরা ইখলাস 10 বার, দুরূদ শরীফ 11 বার। এই যে ওজিফাটি আমরা দেই, এটা কি নামাজ পড়িয়া না বাদ দিয়া? তখন কেউ যদি কয় হুজুরের কাছে ঘুরি দিছি, এবারে মাগরিবের নামাজের সময় মসজিদে ঢুকে না, নামাজ পড়ে সকলে যখন বার হয় বারান্দার বইয়া বইয়া তসবিহ দিয়ে ওজিফা আদায় করতে আসে। কোনো দাম আছে? কথা কোন কোনো দাম আছে? তাহলে আগে ফরজ, তারপরে ওয়াজিব, তারপরে সুন্নত, তারপরে নফল, তারপরে মুস্তাহাব, তারপরে মুস্তাহাসান। এই সিরিয়াল মেনটেন করা লাগবে, তাইলে আমরা হয়ে যাব আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে অধিকাংশ সময় নফল লইয়া কারাকারি, নফল লইয়া মুস্তাহাব লইয়া ফরজ মাসালা নিয়া ফিডাফিডি, কারায় মিলাদের ভিতরে রইছে, কারায় বইয়া রইছে, এইটা লইয়া যেমনি ফিডাফিডি হয়, নামাজি বেনামাজি বাংলাদেশে কোথাও ফিডাফিডি হয় নাই, ঠিক কিনা? নামাজি বেনামাজি কোনো মারামারি নাই, মিলাদের ভিতরে কারায় রইছে, কারায় বইয়া রইছে, লাঠি চাইকা চাইকা তেল তুল মাইকা রেডি হইছে আছে। আরেকবারে কইতেছে তোমার নামাজটা পড়া রাখো, তোমার নামাজ পড়া ফিডাফিডি নামাজ বাদ দিয়ে আমরা ফিডাফিডির লেগে রেডি হইতে আছে। আমরা তো সব বেনামাজি, নামাজির লেগে মসজিদ বাগয় না, নামাজ বাগয় রফুলিয়া দেন, কেডাই করছে না হেইটা লইয়া, ঠিক কিনা কও? কেডাই হাত উঠে বানছে, কেডাই নিচে বানছে, এটা লইয়া 2 মসজিদ হইছে। কেডাই ক্যাম্প করছে, কেডাই ক্যাম্প করছে না, এটা লইয়া 2 মসজিদ হইছে। বাংলাদেশে সুদখুর আর সুদখুর না, এর ভিতরে মারামারি হয় নাই, অথচ মারামারি হইছে ফরু মাসালা নিয়া, ঠিক কিনা কও? এটা হলো শয়তানের কারবার। শয়তান আমদারে করছে যে আসল কামেরতে ফালকামো লাগাই দিচ্ছে। আপনি বেয়ার বেদ বেড়াইতেন, গেছেন ফলা বিয়া করাইছেন, ফলা বিয়া করাইয়া হেই গ্রামও গেছেন দাওয়াত খাইতেন। বেয়াই হইলো দুনিয়ার সালা, বেয়াই করছে কি আপনার দেখেছে রে, টান দিয়ে নিয়ে বয় বলছে বেয়াই যা আছে দুগলা রেডিমেড খাইয়ালো। এবারে দেহতার সহজ সরল, এবারে যা আছে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া যা পারছে তত্ত্ব এবারে খাওয়াই দিছে। যেই বেয়াইয়ে বেড়াইতে গেছে এবারে কি জিতছে না ঠকছে, আর যেই বিয়ের বাইক গেছে হেবারাই কি ঠক জানা জিতছে, হেবারা রেডিমেড যা আছে জমা করে লাগছে না খাওয়াই দিছে। তো হইলে বেয়াইয়ে হইলো মুরগা বানা, সেই জায়গার মধ্যে মুলার দ্বারাতে হুটকি দিয়া খাওয়াই দিলে সেই বেয়াইয়ে জিতছে। আমরা হইলাম সোয়াব পানা পাহাড় পরিমাণ, আমরারে শয়তানে করছে কি তা সহজ সরল ভাইয়া, যেটার ভিতরে কোনো সোয়াব নাই অথবা থাকলেও কম, সেইটার ভিতরে লাগাই দিয়া ফরজের আমরা ব্যবহার করে যাচ্ছে, ঠিক কিনা? ওই বেয়াইয়ে যেমন মুলার দ্বারাতে হুটকি দিয়া খাওয়াই দিছে, সেই কারবার হচ্ছে। নোয়াখালীর হুজুর এসে কুমিল্লা আওয়াজ করছে, কখনো নোয়াখালীর তারা কিন্তু খুব চালাকি, তারা ডাব খাই বেশি, তো ডাবের ভিতরে আবার ইয়া যাবে বুদ্ধি ভালো। তো এই আয়ুডিন টাইউডিন বেশি আছে, তারা নোয়াখালী হুজুর আওয়াজ করছে সাবধান, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ মানান যাই ফরজ। হুজুর কথা তো ঠিক, হুজুরে উচিত কথাই কই। আমি না বলে আমি আবার
তারপর দেখছি না আমি না আবার আমার হয়ে গেছে না নমুনাটা কি ফিরতেছে এটা ফিরতেছে না এটা 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 আরেক রে সাফা দেয়া বয়লা দাফনা মাফনা আলগা করে লাগাম দিয়া তো যেই কথা খেয়াল করে আসল কথা তো আমরা এই বলছি আর সারা জীবনের নফল মিলাইলে কি একটা ফরজ বানান যাইব হুজুরে তো উচিত কথাই কইছে তো কুমিল্লার একবারে হুজুরে বুঝা দিছে যখন হুজুরে কইছে সারা জীবনের নফল একখানে মিলাইলেও একটা ফরজ বানান যাইতো না তো একবার আইখেরিয়া কইতো হুজুর কইলে কি নফল দিয়ে খাওয়া গেল এই যে নফল করলাম এটা কি খাওয়া গেল অন্তত কয় হাজার নফল মিলাইলে একটা ফরজ বেজা তো করবে না হইলে কমে হইতো না বেশি হইলেও তো হইব এটা কয়টা হইলে হইব কাম লাগলে বাড়াইয়া পড়া নফল করে না আপনি আসল কথা কন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে কয় 40 বছর ধরে ওয়াজ করি 42 বছর ধরে কিতাব পড়াই জীবনে তো এই কথা কেউ জিজ্ঞাসা না কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে কতক্ষণ পরে কয় কি টানা জিজ্ঞাসা হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে দেখছে যে অনেক কিতাব কোনো কিতাব এই মাসালা ধরছে হুজুরে আবার অনেকক্ষণ চুপ করে থাকা কইতেছে ভাই আপনি যে জিজ্ঞাসেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হইব যতটা সুপারি গাছ মিলাইলে একটা নাইকল গাছ সারা জীবনের সুপারি গাছ মিলাইলে সারা দুনিয়ার সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা মুসলমান মন দিয়ে শুনো আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই বানানোর আগেই কেন বানিয়েছেন তিনি বলে দিয়েছেন তখন দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো আল্লাহ খুব রাগ করলেন ইমার্জেন্সি অ্যাসেম্বলি ডাকলেন সংসদের জরুরি অধিবেশন আমাদের যেমন একটা সংসদ আছে আল্লাহরও একটা সংসদ আছে ঠিক কিনা ভারতে আছে লোকসভা ব্রিটেনে আছে পার্লামেন্ট আমেরিকাতে হোয়াইট হাউস জার্মানিতে আছে সিনেট মেম্বার মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা আর আমাদের দেশে আছে সংসদ এই সংসদ মেম্বার ইলেক্টেড হচ্ছে 300 জন আর সিলেক্টেড হচ্ছে 50 জন মোট 350 জন তবে তখন ঘরটা আছে মানুষ এই রে ঘরটা আছে মানুষটি আহারে দুঃখ করে তাহলে যেই কথা কইতাম ইসলাম আন্ডার যে সংসদ এটার ভিতরে ভালো মানুষ আছে আবার খারাপ মানুষ আছে ঠিক কিনা কন কিন্তু আল্লাহর যে সংসদ এটার ভিতরে সব হইল মেম্বার অফ পার্লামেন্ট এমপি হইল সব ফেরেশতারা সুবহানাল্লাহ কইতেন না স্পিকার হইলেন স্বয়ং আল্লাহ আর মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা সুবহানাল্লাহ বলবেন না আমাদের সংসদের ভিতরে সুদখোর আছে নাকি নাই ঘুষখোর মদখোর কেসিনো চালায় গমের বস্তা লইয়া পড়ে যায় তেহার বালিশও ঘুমায় এই অসুবিধা হইলে দেড় সাইডে যায় বেগম ফাড়া নিয়ে বাড়ি করে মালয়েশিয়া সেকেন্ড হয়ে আছে নাকি নাই আমার দেশে থাকে পুলিশপতি আর আল্লাহর যে সংসদ স্বয়ং আল্লাহ হচ্ছে স্পিকার মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ সবাইকে ডেকে বললেন ও ফেরেশতারা ফেরেশতারা জানতে চাইলেন মাওলা কেন রেখেছেন জরুরি কোনো কথা নাকি ইমার্জেন্সি কথা আছে কয় কি কথা কথা হয়েছে কোটি কোটি বছর আগে কাটানি সারের আমরা যারা আছি আমরা যেন কথাটা জানতে পারি এজন্য ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ সেই কথাটুকু উঠিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই পারি অনেকেই জানি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে আবার সবাই মিলে পড়ে দেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নী জাইলুন
ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা, তারা আমার প্রতিনিধি। অর্থাৎ আমি যেমনে জমিনটা সাজাইতে চাই, ওই যারা আমার খলিফা তারা তারার আমার দায়িত্বটা তারা পালন করে সমাজটাকে এমন করে সাজাবে, ঠিক কিনা? খলিফা, খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বলল, বানাবেন না। এর আগে না জিন বানাইছিলেন, ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবে না, মনি করবে, দোকান বাকি খাইয়া ঘুরাবে, টাকা হাওলাত দিতে পারলে দেওয়ার নাম বন্ধ থাকবে না, জমিনের আইল কাটতে কাটতে আরেকবার আর জমিনে ঢুইকা যাবে। মানুষ বানাবে, নদী পার হওয়ার আগে হবে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম। মানুষ বানাইবে, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় মনে হয় যেন এত নরম, আজ যে বাড়াই দেয় মনে হয় আর দিন নাই, এত দূরে রয়েছেন মনে হয় তুলার বালিশও দূরে কেটে রয়েছে। যেই মাত্র এই নির্বাচনে দাঁড়ায় দেখা যায় যে অসুবিধা হইলে ভোটারের পায়ে ধরে, যেই মাত্র পাশ করে, কি করতেছেন আপনারা, গজব করে দিচ্ছেন। প্যান্ডেলের ভিতরে আপনারা শুনতে পাচ্ছেন না? তুমি কি করতেছ? হ্যাঁ, শীষ মারে, শীষ মারে কে রে? ফাঁকা ঘুরাও, এত কষ্ট করে মানুষের ওয়াজ হইতে পারতো না। আমি কিন্তু অনেক জায়গায় দেখছি মাইকম্যান মারছে। সাবধানে থাইস, এলাকার মানুষ কিন্তু ডেঞ্জারাস। মাইক বাড়াতে বুঝতে জানো না, রাহেন একটা রাহেন হলো না তো মাইক শুনতে তো কইছি, আপনার কইছি মারহাবা পায় না রে। এখন আল্লাহ যখন কইলো আমি ফেরেশতা বানাইতে চাই, কথা মনে কি কয়, খলিফা বানাইতে চাই, কথা মনে আছে? ফেরেশতারা কয় বানাবেন না। এর আগে না মানুষ জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষও তাই করবে, দরকার নাই মানুষ বানালেন। আল্লাহ তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধি বুঝলেন না, এর কত বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয় না, আমরা আমাদের কথা বলছি। মুসলমান, মন দিয়ে শুরু, মানুষ বানানো হয়ে গেল। এখন প্রশ্ন হলো, কেন আল্লাহ মানুষ বানিয়েছেন? মেঘ জমাইতে আকাশে মানুষ লাগে না, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা মানুষ লাগে না, উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না, সূর্য পূর্ব থেকে পশ্চিমে নিতে মানুষের ধাক্কা লাগে না, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না মানুষ লাগে না। শুধু কি তাই, সামান্য একটা প্যান্ডেল করেছ, 3 সারিতে খুঁটি বসাইছ, ভাই কোনদিন কাটারি সারের জমিনে দাঁড়াইয়া দেখছো নাকি? সামান্য প্যান্ডেল টানাইতে 3 সারিতে খুঁটি লাগাইলা, অথচ এত বড় একটা আসমান আল্লাহ লাগাইল, একটাও খুঁটি আল্লাহ লাগায় না। মুসলমান, আকাশ বানাইল আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানাইল আল্লাহ সমতল করে, মানুষের সাহায্য নেয় নাই। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি।
ক্যান্টনমেন্ট আর সিলেটের খাসিয়া পল্লী ঘুরে ঘুরে দেখো এই যে সারি সারি পাহাড়, আল্লাহর কোরআন কয় এগুলা পাহাড় না, এইগুলাই পেরেকের মাথা। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ তাআলা সব যিনি বানাইলেন আল্লাহ কইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি করতে হয়? 2-1 পান্না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ? আমি যেন আর বলা না লাগে ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীর নাম শুনলেই আমরা পড়ে নেব সাল্লাল্লাহু। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দেয়া কয় উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমার আল্লাহ বানায় নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা। কত নাম আমরা মুখস্থ করাইছে বুঝলা লাইছি। জাতির পিতা হিসাবে কত নাম মুখস্থ করাইছি। সব আমরা তারা বুঝলা আবার ইব্রাহিম আইছে। সুবহানাল্লাহ কয় না রে? জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাইকে যিনি বানিয়েছেন উবুদু, তোমরা ইবাদত করো ওই রব্বুল আলামিনের, আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাইলে এই জন্যই বানাইছেন। কত সুন্দর করে আরো ওয়াজ করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহর ইবাদত করার জন্য। ঠিক কিনা? খুব সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। গঞ্জিও লড়ে বয়াইলাম ভাই। বল এদিকে ফিরাবর, রুখ লইয়া লাইছে, রুখ লইয়া লাইছে, রাহুল যেত না তার সেটা দিতে ঘটনা ঘটাইলেই না তারা। তাইলে ইবাদত করব কার? জোরে কোন কার? শুধুমাত্র কার? কেবলমাত্র কার? ইবাদত করব আল্লাহর। কপাল বানিয়েছেন আল্লাহ, কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাও না তিনি। ঠিক কি না কর? আমার দেশে মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ের ভিতরে সুমায় বৈরাঙ্গুল সুমায় গোসলের পানি খায়। আসলে তার বাবা আফসোস করতেছে, খাইয়া গেলাম না। সিটা গান দিয়ে আমি গেলাম, তোমরা এগুলো কি নেবো না? কয় যে হুজুর গোসলের পানি খায়। কি কেমনে খায়? কয়েকবার আমি গোসল করা, এই গোসলের পানি বোতল বইরা বড়ি দ্বারা লাইট দিয়ে আর খায়। আচ্ছা, আপনারা কাছে এখন মহতার মানুষ এখন আপনারা সবটি জায়গা দোষ এবার গোসল করাইছে, এবার আরো আছে আসেনি রে? এত জায়গা বাইয়া পানি ভরে, হে পানি বোতল বইরা নিয়ে খাও। খারাস কারে খারাস কি আর গাছ ধরে? ভাই
তোমার যেই জায়গা নিয়ে বেড়ানো তো সেই জায়গার একটা মানুষের গোসল করায় সেই পানি বোতল বইরা নিয়ে খায়, অথচ আবাদত করার কথা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার যিনি রব, ওই রব আমার সকল আবাদত পাও না, ঠিক কিনা? সৃষ্টি যার আবাদত চলবে তার, কপাল বানাইছেন যিনি সাজদা পাও না তিনি। এর বাইরে কোনো আবাদত চলবে না, এর বাইরে কারো আবাদত মানি না, করলেও হবে না। মেহনত করন যাইব, রেলগাড়ি কোনো বাস রাস্তা দিয়া চালান যাইতো না, বাস রাস্তা দিয়া রেলগাড়ি চালানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? রেলগাড়ি চালাইতে হলে দুটা শিখের উপরে তুল্লা দেওয়ার লাগবো, আবার বাসটারে নিয়ে শিখের উপরে তুল্লা দিলে চলতো না। বাস রাস্তা একরকম, রেল লাইন আর একরকম, আল্লাহর আবাদত একরকম, তোমার মন মতো আবাদত একরকম। ভাই, রেল লাইন দিয়া যেমন বাস চলে না, বাসের লাইন দিয়া যেমন রেলগাড়ি চলে না, তোমার মন মতো ইসলাম হবে না। কোন সাইডে মানবা? না চাইলে বিদায় বিদায় লইয়া আমার পরে বাইক লইয়া যে আমার ইসলাম ভাল লাগে না, ঘুষণ নিতে পারি যে বেগা তোমরা তে ভালা ভালা বেড়াইতে মালয়েশিয়া দেখতে আইসি, আরো মোড়া, আরো তাজা, আরো লম্বা, আরো টেহাওলা, আরো বাড়িওয়ালা কাফের আছে নাকি নাই? তো তোমরা কি মনে করছো কাদানি সাড়ে 15-20 জনে ইসলাম না মানলে সূর্যটা কাল কতক্ষণ দেরিতে উঠবো মনে করছো? নাকি সূর্যটা তখন দেরিতে ডুববো? মন চাইলে মানবা, না চাইলে নাই। মানতে হইলে আল্লাহর দেওয়া বিধান নবীর তরিকায় মানবা। তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। আমার মন ধরছে মানবা, না মন করলে হইলে হইছে, না হইলে নাই। তোমার এত রঙের দিন না তো, এত রং না তো। আল্লাহ যেমনে কইছে এমনি মানতে হইব, যদি আল্লাহর বান্দা হইতে চাও, ঠিক কিনা কও? নবীর তরিকা যেমনি তিনি জীবন চালাইছেন ওইভাবেই তোমার জীবন চালাইতে হবে, যদি নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে সুপারিশ পাইতে চাও, ঠিক কিনা কও? তুমি ইসলামটারে 12 মাসের তো একদিনে লই যাইয়া বসতো। তুমি মনে করছো 12ই রবিউল আউয়াল একটা জশ্ন জুলুস করে মিছিল বার করে টাকের ভিতরে উঠতে সেটা কত করে একটা জিগাইয়া ঠিকাইয়া সিন্নিমিন্নি খাইয়া পাইতে ইয়ে উঠতে হয়েছে। তোমার এই ইসলাম কে শিখিয়েছে? তোমার ইসলাম 12 মাস, ঠিক কিনা কও? একদিন ইসলাম কি একদিন? খ্রিস্টানরা না ইসলামটা একদিনও লাগাই লেছে 25শে ডিসেম্বর বড়দিন হয় না, ইসলামটা লাগাই লেছে। তো এই একদিনে তারা ইসলাম মানে। আমরা মুসলমান একদিন তো দূরের কথা, 365 দিনের ভিতরে 365 দিন 364 দিনও না, ঠিক কিনা? তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার দিনের শুরু থেকে তোমার রাত্রে ঘুমানো পর্যন্ত সব জায়গায় ইসলামের বিধান আছে নাকি নাই? তোমার মন মতো একটা জায়গাও চলতে পারবা না, যেখানেই মন মতো চলতে যাবা সেখানেই ধরা খাবা, ঠিক কিনা কও? ধরা খাবা, জনমের ধরা খাবা। কারণ আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। কোন তামাশা করছো? যেই দেশের ভিতরে 92% জন লোক মুসলমান, যেই দেশের জেলখানাগুলোর ভিতরে থাকা দরকার ছিল চোর গুন্ডা বদমাইশ, আমরা খেয়াল করে দেখলাম এই 92 জন লোক মুসলমানের দেশে আমার জেলখানাগুলো ভরে গেছে। আমার সার একটা শেষ আছে। ইমাম সাহেব খুতবা দিছে, তোমার পছন্দ হইছে না খুতবা? হুজুরে কোরআনের আলোচনা করে গেছে, বিশুদ্ধবারে ফোন গেছে, হুজুরের সামনে ওই শ্রেণীর এই কারবা বা কথা বলে ওই শ্রেণী এই কারবা। সভাপতি বলে কি খায় এটা বলে ইমাম সাহেব করে মসজিদের সভাপতি এবার সুদ খায়, ইমাম সাহেবটা যেটা জানে না। মসজিদের সভাপতি সুদ খায়, ইমাম সাহেবটা যেটা জানে না। ইমাম সাহেবের সুদের ওয়াজ করে শুনতে আমার কইছে কইছে, পরে সভাপতি সেক্রেটারির লগে নামাজ শেষ হইতে পরে কইতাছে সত্যি কথা আমারে কইছে। হুজুর তো সুদের বিরুদ্ধে আওয়াজ করছে, তো বড় তুমি খাইলে তো তোমার বিরুদ্ধে তো ওয়াজ যাইবই, তুমি খাও খাও।
আর তুমি যখন খাও তুমি মসজিদের সভাপতি হয়েছো দিচ্ছ তোমার যখন দিছে তখন তো তুমি কোন আছিস ভাই মাপ চাই ভাই মাপ চাই আমার কিছু ভুল আছে আমার তোমরা সভাপতি বানাইও না এইটা কোন দরকার আছে তুমি যদি সভাপতি অনেক লিগে লাঠি খেলা করাইছো ঠিক কিনা কও তুমি যখন সুদ খাও তুমি মসজিদের সভাপতি তো গেছো কেন তোমার তো চিন্তা করে যাওয়ার দরকার তুমি যখন সুরা পারো না ইমামতি দিলে কি তুমি যাইবা নাকি কথা তো আরেকটা মনে করছে ওই একটা বিদেশ গেছে কি দেশ কথা বলা কি দেশ হ্যাঁ বিদেশ গেছে পরে কে করছে কি তা এই দেশ লোন দিচ্ছে লোন দিছি না কাপড় ইস্তারি করে যেটা রেখে থাকা তো সৌদি আরবের তারা সব কাপড় নেয় মাঝে মাঝে দেখা দিয়ে গেছে যে আনবি তো মনে তো বাংলাদেশের ফলাফল এই যে বাংলাদেশ গেছে আইতের সময় 15-20 টাকা বইটা লইয়া গেল তার মধ্যে গরিব মানুষ আইতে 15-20টা বড় বড় পাঞ্জাবি লই আইছে যখন সুটকিসটা খুলছে পাঞ্জাবি রেজনে সরাইয়া পড়ছে তার বাহে একটা তার বাইসাবে একটা তার শুধু গঞ্জামাইয়া একটা হগলে বিল্লা খালি বেরিয়ে বারে হগলে একটা করে দিয়ে গেছে কালা একটা আছি তার মায় কয়েরকে বোঝা বানাইলে আগে দিয়ে হবে পাঞ্জাবি যার যা ভাগ হয়ে গেছে একটি গিয়ে গিরুস্তি করে হ্যাঁ তো টাকাও দিয়ে গেছে বাজারও হলো গৃহস্থ তো সুরা ফাতেহা পারে না তো অজুর কয় ফরজ জানে না গোসল কেমনে করণ লাগে ইচ্ছে না তো যখন বড় পাঞ্জাবি গাও দিয়ে গেছে কপাল খারাপ সেই দিন মসজিদের বাজার মসজিদের ইমাম সাহেব গেছে ছুটি বাজার মসজিদের ইমাম সাহেব কই গেছে ছুটিতে গেছে পরে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া সেটা ইমাম সাহেবকে আছে মুয়াজ্জিন হলো দহন বার হাত ছুটা করা পারে না আজানটা কোনো মতে হিসছে এটাও হাই আওয়াজ করা যে কয় রাতের হাই দিয়া সলাটা বাড়ি দিয়ে হ্যাঁ তো হলো মুয়াজ্জিন আর ইমাম সাহেব পাশে ইমাম সাহেবকে ছুটিতে গেছে হেতে যে ডুবে তার চায় পাঞ্জাবি কাটটা বড় যে ওজু করে ডুবে পাঞ্জাবি চাইতেছে কাটটা বড় কারণ যার পাঞ্জাবি বড় আমাদের সত্যি হলো বড় এই চিন্তা করে সেটাতে যখন চাইতে আছে ওই হাতে গিয়া ঢুকছে কারাইডা ওই যে গৃহস্থ হ্যাঁ তার ভাই পাঞ্জাবি গাল দিয়ে যখন ঢুকছে তখন সকলে কয় আপনার হুজুর নামাজ হ্যাঁ তার শরীরে একটা কাপ দিছে না ইয়াটা মরসা দিয়া লাইছে হ্যাঁ তো পাঞ্জাবি গাল দিয়ে খাইছি এখন আমার ইমামতি দিয়া নেই আরেক মুরব্বী বড় হুজুর ইমামতি যাইতে চায় না দৌড়া দে বড় হুজুর ইমামতি যাইতে চায় না দৌড়া বইতে দুইজনে দৌড়া নিয়ে ইমামতি খেলা করাই দিছে তে সুরা ফারে দিতে আলহামদু সুরার পরে সুরা ফারে কয়টা দুইটা একটা সুরা নাচ সুরা ফালা এখন তে পয়লা কাতার পয়লা রাখা তো সুরা লাইছে সুরা নাচ সুরা নাচ করে সেটা সাজদা দিয়ে চিন্তা করতেছি কিতা করে উঠটা কিতা পড়ো টেনশনে শরীরটা গাম দিয়া লাইছে সাজদাতে আর আর একটা নতুন নামাজ ইটা কই কি তাই সোহে মহিদা রক্ত আইয়া হতাছে ইমামের সাজদা ছাড়ে নাকি সুহিদিয়া চাইয়া দেহে ইমাম নাই খেতে ছিলেন দেখো বইয়ার সব কোন আশায় উঠটালাও ইমাম ভাগ্যে গেছে গা মসজিদের সামনে দিয়ে মেহারাবের বুঝা ভাঙ্গা ছিল হেতে হেজুদা ভর্তি দিয়ে পড়ে গেছে তো চিন্তা করছি উঠটা কিতা পড়া ব্যক্তি ভাগ্যা দিয়ে এখন তো হগলে উঠটা সেটা ইমাম বিচার কাছে গিয়া দেখেছেন মুলা কি গিয়া জিজ্ঞেস হুজুর আপনি একটা কাম করলেন আপনি আন্ডারে সাজদাত রেখা ভাগ্যাইয়া বসছেন আন্ডারে তুইলা দিয়ে আইতেন আপনি সাজদাত রেখা ভাগ্যা দিয়েছেন আমি তোমরা আমার পাঞ্জাবি দিতে নিশ্চিত থেকে আমার পাঞ্জাবি ভাইয়ের পাঞ্জাবি ভাইয়ার পাঞ্জাবি ফইরা যেমন ইমামতি করণ যায় না সুদখুর তুমি মসজিদের সভাপতি হইতে পারো না ঠিক কোনো সুদখুর সভাপতি থাকলে আমার লোকে রাগ করেন না আমি কোনো জানি না ভাই এমনি বিলে আমার ওয়াজ সকলে লইয়া শুনে বিলে আমি কইলেই বিলে কেউ রুখে না কেউ রুখে পড়ে যাবে আমি তো নিরপেক্ষভাবে বলছি বাস বরাবর আমি কোনো কেউ বরাবর বলছি না বাস বরাবর বলছি লাগলে বাস হয় না লাগানোর কথা হ্যাঁ ভালো রুখলে ওয়াজ করে কিন্তু ঠিক কিনা কও তুমি সুদখোর তুমি জানো আমি সুদ খাই মানুষের মিল্লা বানাইলেও তো তুমি সভাপতি হইতে রাজি হওয়ার কথা না কারণ তুমি জানো তুমি সুরা পারো না তুমি ইমামতি যাও ঠিক রে তুমি যখন সুরা পারো না তোমার ফাঁসি দিল ইমামতি যাইও না তুমি যেহেতু সুদখোর তোমার নিজের নামাজে হয় না তুমি মসজিদের দায়িত্ব নিতে যাবা না ঠিক কিনা কও এখন সুদখোর
এই ওয়াজ করছে ইমাম সাহেব, সকলে তো মনে করছে হুজুরে সবাই আরো খুশি হইব। সভাপতি বের হয়ে গেছে। সভাপতি আগামী বৃহস্পতিবারে শুক্রবার আমাদের আগের দিন ফোন করে কইছে, হুজুর ওই আমরা ইমাম সাহেব আছি, আমরা নতুন ইমাম সাহেব আছি, আপনার আওয়াজ লাগবে না। হুজুরে মসজিদে যখন ফোনটা পাইছে, একটা আল্লাহ কইয়া চিল্লান দিছি, যদি আহাটা যদি খেয়ার কুইরাত থাকতো লগে লগে আগুন ধরে গেল। কারণ হুজুরে বউয়ের আশা দিয়া রাখছে, শাড়িটা ছিঁড়া গেছে গা, বউয়ের কইছে আজ আমার 28 তারিখ শুক্রবারে মসজিদে গেলে বেতনটা দিব। হুজুর আইতে আমি সরাইতে একটা ইয়া লইয়া এই শাড়ি লইয়া ছুটা ছুটা কান্দা হাত দিয়ে ছিঁড়া গেছে বেতন দিয়ে। তো এবার ভুল দিছে, আরে আমরা তোরার বয়সে আমরা লাগে আর কি হাতটা রাখে আনা ভাই, আপনাকে ফরক আনবো, সুইটার লেগে হাফ প্যান্ট আনবো, বউয়ের লেগে শাড়ি আনবো, আইতে দুর্গা চাউল আনবো, সব নিয়ত টিয়ত কইরা দাঁড়ায় শুক্রবারে মসজিদে দেখবো, বৃহস্পতিবারে ফুল দাইছে চাকরি জানাই। আল্লাহর নবী কয় লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়েছে তারে কয় মাজলুম। মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাক্তার দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। এই জন্য অসহায়ের উপরে জুলুম করবেন না। আমরা দেশের তারা আর্মির লগে বাড়াগিরি দেখায় না, পুলিশের লগে বাড়াগিরি দেখায় না, আমরা তারা ব্যাপার চেয়ারম্যানের লগে বেড়াগিরি দেখাইতে পারে না, বেড়াগিরি দিয়া দেখায় রিক্সাওয়ালার লগে। তুমি যদি এত বেড়া হইয়া থাকো, আর্মিরে ফিসি দিয়ে একটা ঘুষি দিয়া দৌড় দিয়া লাও না। তুমি যদি এত দাঁত বাড়াও, চেয়ারম্যানের হোনাইয়া বংশুর পাও না। তুমি আর্মিরে তো ঘুষি দাও না, চেয়ারম্যানরা বংশুর পাও না। সুদখুররা সুদখুর কইতে পারো না, রিক্সাওয়ালায় 10,000 টাকা 15 টাকা ভাড়া চাইলো গেলে ঘুষি দিয়া লাও। তোমার বেড়িয়ে বেড়াই, তোমার যে বেড়াগিরি বেড়িয়েইতের লগে পারো রিক্সাওয়ালার লগে, তুমি বালা জাতের বেড়াইতের লগে পড়লে দিবা একটা, খাইবা 6টা। পাইরা গেলা হুজুরের লগে, ইমাম সাহেব সহজ সরল ভাইয়া বিশুদ্ধবারে ফোন দিয়া তো চাকরি দেখাই, কথা মনে আছে লিও। জুলুম আর কারে কয়, আরো জুলুম করন লাগে। ইমাম সাহেবের দুষ্টা কিটা, ইমাম সাহেব আপনারা এরকম করতেছেন কেন ভাই? এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসেন, বাইরে আলো তো বসো, লাড়া দিও না। এই হুজুর আইসেনি রে, হ্যাঁ হ্যাঁ চাই আইসেনি নাকি? খাওয়া কতক্ষণ লাগাইয়া খাওয়া দেরি হইব, তো সাংঘাতিক দেরি হইব। হুজুরটা ঘুরতালাই কেমন আছে, ফজরের আজানও দিত পারে। আমরা সভাপতি নাইয়া বেড়ে গেছি, লাগছে হুতাম মালা হতা হতে বন্ধ হচ্ছে। ফোন করে জানা এখানে আইতে দেরি হইল, দরজা দিয়া হুতালে তো আমি কয়না রে, তুমি বেড়াগিরি দেখাও রিক্সাওয়ালার লগে, তুমি বেড়াগিরি দেখাও ইমাম সাহেবের লগে। ইমাম সাহেব নরম ভাইয়া, ভদ্র ভাইয়া, তুমি শুক্রবারের আগে বৃহস্পতিবারে ফোন দিয়া দিছো চাকরি নাই। আমার ইমামের চোখের পানি গাল বেয়ে পড়েছে, আর জুলুমের কি বাকি আছে? আমার মসজিদের খতিব, আমার মসজিদের ইমাম, আমার আলেম ওলামারা যখন মঞ্চের ভিতরে দ্বীনের আলোচনা করেছে, তোমরা ওই ইমামকে বেয়াজ্জতি করে মাইকটা টেনে নিয়েছো। আমি বলেছি দিন জাগেছে, একেবারেই গেছে, এবার বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কি না বলো? যেই দেশে ৯২% লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর বাসায় কারণ নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশে ফজরের আযান শুনলে মুসলমানের ঘুম ভাঙে, এশার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, এই দেশে ওলামায়ে কেরাম আর মুসলমানদেরকে নিয়ে টিটকারি মস্কারা মারো, মানে রব্বা এই মুসলমান যা ইসলাম দিন টিকাই রাখার জন্য, ঈমান বাঁচাই রাখার জন্য আমরা বিশ্বাস করি, মামলা হবে, হামলা হবে,
জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে রাখো। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। তাহলে ইবাদত করবো কার? চাইবো কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ বলছিল বান্দা আমার কাছে চা, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কিনা? মন দিয়ে শুনো রে ভাই, আমরা নাম কাওয়াস্তে মুসলমান, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান। মুসলমান কারে কয়, ইসলাম কারে কয় আমরা বুঝি নাই। মুসলমান কারে কয় জিজ্ঞেস করো ফিলিস্তিনের মুসলমান রে। আমরা বুঝি নাই ইসলাম কারে কয়, মুসলমান কারে কয় বুঝি নাই। ওই কাশ্মীরের মুসলমানকে জিজ্ঞেস করে মুসলমান কারে কয়। ওয়াকফ বিল বাতিল করে আমার মসজিদগুলো আর মক্তবগুলোতে আগুন লাগিয়ে দেয়া হচ্ছে, ঠিক কিনা? পার্শ্ববর্তী ভারতে তোমরা মুসলমানের উপরে কি নির্যাতন করেছো তোমরা তো জানো। একদিন এর হিসাব হবে ইনশাআল্লাহ, করায় গন্ডায়, ঠিক কিনা? কি অপরাধ তাদের? তাদের অন্যায়টা কি কাশ্মীরের মুসলমানের? কি অপরাধ ফিলিস্তিনের মুসলমানের? কি অপরাধ আরাকানের মুসলমানের? আমার উখিয়াতে 10 লক্ষাধিক আরাকানের মুসলমান আজকে মানবেতর জীবনযাপন করছে। নিজের জমিন থেকে ফিলিস্তিনের মানুষগুলোকে আজকে উৎখাত করে দেওয়া হচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে ফিলিস্তিনের মরুভূমি। আমার মা, আমার বোন ধর্ষিতা হচ্ছে সেই কাফের বেদিনদের মাধ্যমে, ঠিক কিনা? কও। আমার ছোট্ট শিশুটা জন্মের আগে জানে না তার কি অপরাধ। ছোট্ট শিশুটা যখন তার খেলার বয়স, আর ওই বোমার আঘাতে তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ঠিক কিনা বলো? অপরাধটা কি? কি অপরাধ তার? আল্লাহ আনুল কারিমের 30 পারায় সূরা বুরুজের দেখি সুন্দর করে ওয়াজ করে দিলেন। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোমাদের কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই তোমাদের। তোমাদের অপরাধ একটাই তোমাদের উপর, তোমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছো, ঠিক কিনা? আমাদের অপরাধ একটাই অপরাধ। আমরা আলেমরা কার জমিনের ধান কেটে নিয়ে আসছি? আমরা কার দোকানের সম্পদ লুণ্ঠন করেছি? আমরা ওলামায়ে কেরাম বাংলাদেশে, আমরা তো এত বড় আলেম না। আমাদের বাংলাদেশের যারা আমরা ছোট ছোট আলেম, আমরা তো বড় বড় জবরদস্ত সাহাবাদের মতো মর্যাদা আমাদের নাই। তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন যারা গত হয়ে গেছেন, তাদের তো মর্যাদার কাছেও আমরা না। আরে ইমাম আবু হানিফা, সুবহানাল্লাহ বলবেন না? ওনার আইসা ওনার ভক্ত মুরিদারা জিজ্ঞেস করে, আব্দুল কাদের জিলানী, ওনাকে আইসা ওনার ভক্ত মুরিদারা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনার তো আমরা বড় পীর বলি। হ্যাঁ, তোমরা তো আমাকে বড় পীর হিসাবে ডাকো, আমি আব্দুল কাদের জিলানী, আল্লাহর একটা নাখান্দা ক্লাব, তোমরা বড় পীর বলাছো হুজুর। আপনার কাছে আমাদের জানতে মন চায়, একজন ফেরেশতার সাথে আপনার মর্যাদার পার্থক্যটা কেমন? আপনি আব্দুল কাদেরের মর্যাদা বেশি নাকি একজন এই সাহাবার মর্যাদা বেশি? এই কথা যখন জিজ্ঞেস করছে, উনি চোখের পানি ছেড়ে দিয়েছে। উনি ডাক দেয়া কয়, কিসের সাথে কিসের তুলনা? তোমরা কার সাথে আমার তুলনা দিলা? ওই সাহাবা কই আমি, কিসের সাথে কিসের তুলনা? সাহাবারা যখন যুদ্ধের, খেয়াল করেন চিকন কথা, সাহাবারা যখন যুদ্ধের ময়দানে যেতেন ঘোড়ায় চড়ে, ঘোড়ার খোড়ায় করে যখন বাড়ি উঠত, টকবক টকবক করে ঘোড়া যখন ছেড়ে দিতেন, পায়ের ভিতরে ত্যাগে বালু যখন উঠতে থাকতো, ওই বালু কণার যত দাম, আমি আব্দুল কাদেরের ওই বালু কণার দাম আল্লাহ দেন না। তোমরা যারা বড় পীর
সাহাবায়ে যুদ্ধের ময়দানে যেতে ঘোড়ায় চড়ে ঘোড়ায় উঠে যে বালু উঠতো, ওই বালু কণার দাম আমি আব্দুল কাদেরের নাই। ও মুসলমান, গভীর মনোযোগ। এমনই একজন দামি মানুষ, নাম হইল হযরত ওমর। কম দাম না বেশি দাম? তিনি হইলেন তিনি খলিফাতুল মুসলিমিন। এটা কি করলেন ভাই? মানুষ বুঝে না রে, কি আর জরুরত, কি আর জরুরত নাকি? বাস উঠটা পেশাব এই পেশাব লইয়া বিশ্বরু হ্যাপলা বাস থামায় না, পেশাবও লাগে না। আর ওখানে মাফি গাইছে দিকা এই ধরনের আগে করণের দিকে কি একটা কারবার করতে আছে। পেশাব তো ধরবই, পেশাব ধরলেও তো 2-2.5 ঘন্টা রাখবে ঠিক রে। ওখানে ধরলে মারহাবা কর। যেই কথাটা বলতেছিলাম, এমনই একজন দামি মানুষ, নাম হইল হযরত ওমর। ওমরের ব্যাপারে কি কয় শুনো, খলিফাতুল মুসলিমিন। তিনি হইলেন মুসলমানদের খলিফা। মানুষজন 10 জন মানুষ দুনিয়ায় থাকতে নবীর হাদিস অনুযায়ী জান্নাতের সুসংবাদ পেয়েছে। এর ভিতরে 2 নম্বর মানুষটার নাম হইল হযরত ওমর। নবী নিজেই কয় আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা। আমি হলাম শেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো তাইলে তুই ওমর নবী হইতি। তাহলে মানুষটার দাম কি কম না বেশি? কথা বলে কম না বেশি? এই ওমর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, ইসলামের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে নবীজি কয় আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি ওমর খলিফা হয়ে নবী হইতা। এইরকম মানুষটা তিনি এখন ইসলামের দ্বিতীয় খলিফা। গভীর রাত হয়ে গেছে, এশার নামাজ পড়ে সবাই ঘুমায়, আর ওমর একটা চামড়ার চাবুক নিয়ে রাস্তায় বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে অজপাড়াকে নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় ঘুরে ঘুরে তাকায়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ। তো অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মিষ্টি কুমড়াটারে মাছ বরাবর কূপ দিয়া কাটলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীটারে মাছ বরাবর কাটলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন ওমর। অর্ধেকটা প্রেসিডেন্ট, পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। 33 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন ওমর। আর আমরা তারা 56,000 বর্গ মাইলের একটা বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া। আহা খালি কোনো মতে ক্ষমতাটা পাইলে আর স্বার্থ মনে হয় ঠিক নি রে। আল্লাহর খেলা তো কঠিন খেলা, তুমি না বুঝো না। ক্ষমতা হইলো কচু ফাতার পানির মতো, টলমলো টলমলো টলমলো। বাতাসটা আইতে দেরি, কাজ চুইয়া পড়তে দেরি নাই, না হইলে রান্দা বাতলে খাইয়া যাও না। আপনি কি মনে করতেছেন? এটাকে আপনি জুমুর হোটেল মনে করছেন? কারবারটা কি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। সবাই ডাক ডেকে ঘুমায়, কেউ জাগনা নাই। তিনি চামড়ার চাবুক নিয়ে বের হয়ে গেলেন, ঘুরতে ঘুরতে চলে গেলেন অজপাড়াগায়, বিপরীত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। তিনি হাঁটতেছেন, মনের সুখে মৃদু মন্দ বাতাস, পাখিগুলো আপন মিলে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, কুকুরেরা নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। ওমর ঘুমায় না, আর ওমর এখনো ঘুমায় নাই, আমার আল্লাহ ঘুমায় না। ঘুম তো দূরের কথা, আমার আল্লাহকে তন্দ্রাও ছুঁইতে পারে না। ওমর আকাশের দিকে তাকায় হাঁটে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস। ওমর আল্লাহর লগে কথা কয়, মাওলা আমি ঘুমানোর সময় পাই নাই, আর আপনি তো ঘুমান না। আল্লাহর লগে কথা কয়, হঠাৎ করে কান পেতে শুনলেন দূরে কোথায় যেন 2টা বাচ্চা মা 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 করে কান্দে।
কান্নার আওয়াজ শুনে দিলেন দৌড়ে 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 পৌর মানুষটা, একেবারে বৃদ্ধ না আবার যুবক না, বয়সের ভারে এখন রুজু হন নাই, সুঠাম দেহের অধিকারী, দীর্ঘ দেহ। ওমর দিলেন দৌড়, আধা পাকা আধা কাটা চুল আর দাড়ি, দৌড়ে 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 কান্নাটা কোথায় আসে চলে গেলেন। গিয়ে দেখেন সেরা একটা তাবু, মদিনার বর্ডার বেরোতে একেবারে সীমান্ত এলাকায়, নো ম্যানস ল্যান্ডে, যেখানে বাংলাদেশও না ইন্ডিয়াও না, এমন জায়গাটার ভিতরে একটা তাবু ঘেরে আছে। তাবুর ভিতরে মিটি মিটি আলো জ্বলতে আছে, আর ওই তাবুর ভেতরে ছোট্ট দুইটা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে পেটের ভিতরে পাথর দিয়া। আর ওই বাচ্চার দুইটার মা চুলার ভিতরে আগুন জ্বেলে, ওমর সিরা তাবু দিয়া তাকায়া দেখে চুলার ভিতরে আগুন জ্বেলে, পাতিলার ভিতরে পানি আর পাথর দিয়া একটা কাঠি দিয়া লাড়ে। বাচ্চারা কয়, মা খাবার দাও, 3 দিন হয় খাই না গো মা। এতদিন কাফেরের দেশে ছিলাম, তুমি বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে কুত্তাও না খাইয়া থাকে না। সকালে ঢুকলাম মদিনায়, দুপুর গেল কেউ খবর নিল, সন্ধ্যা গড়িয়ে এলো, সূর্য পশ্চিম আকাশে লুকিয়ে গেল, কেউ খবর নিল না। মাঝরাত পার হয়ে যায়, এখনো তো কেউ আসে না। কই তোমার মুসলমান, কই তোমার ইসলাম, কই তোমার মদিনা, কই তোমার খাবার গম্মা। এবার ওমর কান থেকে শুনতেছে বাচ্চাগুলা কি করে, আর মহিলারা পানির ভিতরে পাথর দুইটা দিয়া নাড়তেছে আর বলতেছে, বাবারা তোমরা ঘুমাই যাও, খাবার রেডি করতেছি, রেডি হয়ে গেলেই তোমাদেরকে ডেকে নেব। মা মনে করছে যদি ঘুমাই যায় সকালে আগে আর বিরক্ত করবে না, এই চিন্তায় মা চোখের পানি মুছে আর পাথর আর পানি লাগতেছে। ওমর দেখে ফেলছে, দিলেন দৌড়তে 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 তিনি চলে আসলেন বাইতুল মাল, যেখানে যেখানে গোডাউন, সরকারি গোডাউনের দরজায় দাঁড়াইয়া দেখে যে প্রমাণ দাঁড়িয়ে আছে। ডাকলেন, খুলো দরজা। দরজা খুলে দেওয়া হলো, বলল বস্তায় আটা ঢুকাও। আটা ঢুকানো হলো, সবজি দেওয়া হলো, পাকা খেজুর দেওয়া হলো। ওমর বললেন, বস্তার মুখ বেঁধে দাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকাইয়া দেখে 2 জন লোক দাঁড়িয়ে আছে। ওমর কয়, তোমরা কারা? কয়, আমরা হইলাম এই রাষ্ট্রের কর্মচারী, আপনার কর্মচারী, রাষ্ট্রীয় কাজ আমরা করি। কয়, কেন এসেছো, কে ডেকেছে? তোমরা কেন এসেছো, কে ডেকেছে তোমাদেরকে? কেউ ডাকে না, আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেছে। কেন এসেছো? বস্তা কোথায় নিতে হবে আপনি জানান, রাতে শোনে বস্তা নিয়ে আসতেছি। ওমর কয়, না ঘুমাও, তোমরা বস্তা নিতে হবে না। বস্তা নেবে কে? দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর দায়িত্ব আমার, বস্তাও আমার। 2 জন ধরে উঠাই দাও। কর্মচারীরা কয়, চাকরি ছেড়ে দেব, রিজাইন দিয়ে দেব, চাকরি করব না। সব যদি আপনি পারেন, আমাদেরকে কেন রাখছেন? আপনি আমাদেরকে বিদায় করে দেন। ওমর বললেন, তাই নাকি তোমরা বস্তা নিতে চাও? কইরা আমাদের দায়িত্ব। ওমর কয়, ঠিক আছে, বস্তা আমি তার মাথায় দেব, তবে একটা শর্ত আছে। কয়, কি শর্ত? কয়, কিয়ামতের ময়দানে আমার যখন উঠাবে, আমার একটা গোনার বস্তা হবে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ উমরের চিন্তা কই আর আমাদের চিন্তা কই? উমর কয়, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, সেই দিন আমার গোনার বস্তাটা যে নেবা, আজকে তার মাথায় আমি আটার বস্তা দেব। এখন আর কেউ আগায় না। ওমর কয়, জানতাম কেউ আগাবে না। গোনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? ধরাধরি করে আমার মাথায় উঠাই দাও। 2 জন ধরে উমরের মাথায় আটার বস্তা উঠাই দিল। ফেরেশতারা মাতম শুরু করে দিল, মাওলা এটা তুমি কি মানুষ বানাইছো? এটা তুমি কি মানুষ বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পাঠা নিয়ে দৌড়ায়, 4টা লজ্জা পেয়ে নাকের আড়ালে লুকাই গেছে। এই দৃশ্য দেখতে আর মন চায় না।
উমর দৌড়াতে তাঁবুর দরজায় গিয়ে দাঁড়ালেন। আসসালাম না, আমার জন্ম দেওয়া 2 বাচ্চা 3 দিন ধরে খাবার দিতে পারি না, আমি কিসের মা, যাই মা তার বাচ্চার মুখে খাবার দিতে পারে না, তারে তুমি কেন মা না করাস? তার পথারা পথিক, তুমি আমার মা নাই করা, আমি মা হওয়ার উপযুক্ত না, আমি কারো মা না, আমারই তোমরা মা নাই করা। কে আছো চলে যাও, রাস্তায় সে দাঁড়িয়ে আছো, অন্য দরজায় যাও, আমার ঘরে দেবার মতো কিচ্ছু নাই। উমরের গাল বেয়ে পানি পড়ে, ডাক দিয়া আম্মা, ও আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তার উমর চিনে না। মহিলা কয়, বাবা তুমি কে? এই এলাকায় আমার বাড়ি, আমি শুনেছি তোমার 2টা বাচ্চা 3 দিন ধরে খায় না। সামান্য কিছু আটা ছিল, সবজি ছিল, পাকা খেজুর ছিল, নিয়ে এসেছি মা, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। কোমর ভেতরে ঢুকলেন, বললো মা দয়া করে যদি একটু ঘরে নামাও। বস্তাটা নামানো হলো। ওমর কয়, মা ভেতরে আটা আছে, তাড়াতাড়ি গুলে একটু রুটি বানাই নাও। মহিলা আটা গুলতেছে, আর ওমর ডাক দেয়া কয়, ওমর মা চুলার আগুনটা দেখে নিভে গেছে, মা তুমি রুটি বানাও, আমি ফুল দিয়ে আগুন ধরাই রে। তুমি রুটি বানাও, আমি ফুল দিয়ে আগুন ধরাই। মহিলা রুটি বানায়, আর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর ফুল দিয়ে আগুন ধরায়। রুটি বানানো হয়ে গেল, ওমরের হাতে দেয়। ওমর খোলার ভিতরে দিয়া সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেয়া, আম্মা 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 গো, আমার ভাইয়েরা খায় নাই গো আম্মা, তুমি অনুমতি দিলে দেখো খাই না। আমার বাবারা খায় নাই, একটু খাও, 2টা রুটি খাওয়াও। ওমর এবার বাচ্চাদেরকে উঠালেন, খেজুরের বিচিটা ফেলে খেজুরটা রুটির ভিতরে দিয়া ওমর বাচ্চাদের মুখের কাছে নেয়। ওমর কয়, আমার লোকমা যায় একটা, মুখ চলে আসে 2টা। আমি কুকুরকেও খাবার নিয়ে কাড়াকাড়ি করতে দেখি নাই, আমি লোকমা নিয়ে একটা, মুখ চলে আসে 2টা। একটা মুখ ধাক্কা দিয়া খাবার দেয়, আবার ওই মুখ ধাক্কা দিয়া খাবার দেয়। আমি খাওয়াইতেছি, আর মহিলাটা রুটি সেঁকতেছে, আর ফাঁকে ফাঁকে মানুষটার দিকে তাকাইয়া দেখে দাড়ি বাইয়া বাইয়া টপ টপ করে পানি পইরা পাঞ্জাবির সামনের অংশ ভিজে গেছে। মহিলা ডাকবে, বাবা, ও বাবা তুমি কি? আমি জানি না, আমি মদিনায় নতুন, তোমার আমি চিনিও না। আমি শুনেছি উমর নাকি এখানকার খলিফা। তোমার মতো মানুষ থাকলে উমর আবার খলিফা হয় কেমনে? সুবহানাল্লাহ। তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? মদিনার মানুষগুলা কি তোমারে চিনে না? আমি কালকে সকালবেলা বলবো উমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। উমর কয়, আম্মা এখন কথা থাক, এই কথা দরকার না, আপনি একটা রুটি খান। মহিলা কয়, বাবা আমার মুখ দিয়ে রুটি নামবে না। সকালবেলা বাচ্চারা আবার খাবারের জন্য কানবে, আমি বয়স্ক মহিলা, আমার এত খাবারের দরকার নাই, তুমি রেখে দাও রুটি 2টা, বাচ্চারা সকালে খাবে। উমর ডাক দেয়া কয়, মা ও আম্মা, আম্মা গো তুমি আর চিন্তা করো না, আমি যখন এসে পড়ছি, সকালের খাবারের চিন্তা তোমার দরকার নাই, উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। উমরের সাথে আমার বড় খাতির, আমি যা বলি উমর তাই করে, আমার কথার বাইরে উমর একটা কাজও করে না। আগামীকালকে সকালবেলা মসজিদে নববীতে আসবার ফজরের পরে
সেখানে আসলে উমর থাকবে, আমিও থাকবো, আমরা সবাই মিলে তোমার জন্য মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। মহিলা ঘুমিয়ে পড়লেন, উমর চলে গেলেন। সারা রাত আর ঘুমাতে পারে নাই। কি দেখলাম, কি দেখলাম, কিয়ামতের ময়দানে কেমনে জবাব দেব রে। উমরের চোখে ঘুম আসে না। ফজরের পরে উমর বসে গেলেন মসজিদে নববীতে খলিফার আসনে। মহিলা দুইটা বাচ্চা নিয়া মসজিদে নববীর দরজায় দাঁড়াইয়া একজন মানুষকে জিজ্ঞেস করে, ভাই এই জায়গায় উমর কোনটা? ওই যে লম্বা মানুষটা মাঝে বসে আছে এইটাই উমর। মহিলা তাকাই দেখা আঙ্গুল দিয়া যারে দেখাইছে এই মানুষটা আর কেউ না, রাতের বেলা চুলার ভিতরে ফুল দিয়া যে আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন, মহিলা দিলেন তো আমি উমরকে শোনাই, উমরকে গালিগালাজ করছি, আমারে ছাড়বে না, নিশ্চয়ই আমাকে অ্যারেস্ট করে ফেলবে। মহিলা বাচ্চাদেরকে নিয়ে দিলেন দূর, উমরের নজরে পড়ে গেল। ওমর লাভ দিয়া মহিলার সামনে এসে দাঁড়াইছে, ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা কুপি যাও, আম্মা যাও কই, আম্মা কুপি যাও। কয় তোমারে শোনাইয়া শোনাইয়া রাতের বেলা গালিগালাজ করেছে, আমি তো বুঝি নাই তুমি যে উমর। কয় আম্মা, এইটার নাম চামড়ার চাবুক, এটা তুমি হাতে নাও, পিটাইতে যদি মন চায় আমি পাঞ্জাবি খুলে দাঁড়াই, তুমি ইচ্ছা মতো পিটাও। আম্মা, গালি যদি আরো চাইটা দিতে মন চায় গালি দাও। আম্মা, তোমার পায়ে পড়ি, তোমার কাছে মিনতি আমার। আম্মা, গালি দিতে মন চাইলে গালি দাও, পিটাইতে মন চাইলে পিটাও। আম্মা গো, তোমার কাছে আমার একটা দরখাস্ত আছে। ও আম্মা, যা মন চাই দুনিয়ায় করো, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর দরবারে আমি উমরকে আসামি বানাইও না। আম্মা, ও আম্মা, পিটাইতে মন চাইলে দুনিয়ায় পিটাও, গালি দিতে মন চাইলে আরো কয়টা দাও, কিয়ামতের ময়দানে দয়া করে আসামি বানাইও না। আমি ভাই আম্মা খলিফা হইতে চাই নাই বাবা, লোকজন জোর করে আমার খলিফা বানাইছে, আমি না করছিলাম বাবা, আমার খলিফা লাগবে না, আমি বারবার না করেছি। মদিনার মানুষগুলো শুনে না বাবা, আমারে খলিফা বানাই দিছে জোর করে, আমি তো খলিফা হইতে চাই নাই, দয়া করে তুমি কিয়ামতের ময়দানে আমারে আসামি বানাইও না গো আম্মা। এবার মহিলা ডাক, মহিলাও কান্দে, উমরও কান্দে। ভাই, উমর যেমন একজন মানুষ, আমরাও তো মানুষ, আমাদের পাশের ঘরের কত মানুষ না খেয়ে ঘুমায়। আল্লাহর নবী কয়, তুমি যদি একটা রিক্সাওয়ালা গরিব মানুষ হও, কোনো কারণে যদি একটা মুরগি জবে করে থাকো, একটা ফার্মের মুরগা আনছো, তোমার ঘরে 8-10 জন মানুষ, একটা মুরগা তোমার ঘরে হয় না, নবীজি কয় ঝুল একটু বাড়াই দাও, টুকরা 2টা আলুর বাড়াই দাও, গোশত যদি দিতেও না পারো পাশের ঘরে 2 টুকরা আলু আর একটু ঝুল পাঠাই দাও। আমরা উমরের মতো পারি না, কিন্তু আমার মতো তো আমি পারি, আপনার মতো তো আপনি পারেন, হুজুরের মতো হুজুর পারেন। আমি কি 10 টাকা খরচ করার ক্ষমতা নাই? আপনি কি যখন মুরগাটা জব করেন আপনি পারেন না 2 টুকরা আলু আর একটু ঝুল বাড়াই দিতে? পাশের ঘরের মানুষটা, বাচ্চারা কান্দে, গোশতের সুবাস চলে গেছে পাশের ঘরে, বাচ্চারা কান্দে, আম্মা গোশত খাবো, গোশত খাবো। মা ভিক্ষা করে খায়, গোশত দেবে কোথা থেকে? মা সান্ত্বনা দিচ্ছে, সান্ত্বনা মানে না মারছে, কিন্তু তুমি একটু 2 টুকরা আলু আর একটু ঝুল পাঠাই দাও, তাহলে তো তোমার হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই যুবকেরা, কাটানিসারের যুব সংঘ যারা, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, তালিকা করো এই কাটানিসার গ্রামে কতগুলো মানুষ অসহায় আছে, কার মেয়ের বিয়ে হয় না, তালিকা করো। কোন বাচ্চারা মাদ্রাসায় পড়তে পারে না, কাগজের অভাবে, বইয়ে কিতাবের অভাবে, তালিকা করো। পাঞ্জাবি বানাই দাও, কোরআন কিনে দাও, বক্তব্যে পাঠাই দাও। আমার যে অসহায় মা বাবা, এই স্বামী মারা গেছে, মেয়েগুলো নিয়ে আটকে গেছে, বিয়ের ব্যবস্থা করে দাও। তাহলেই আমার যুবকেরা সত্যিকার হক আদায় করতে পারবে। ঠিক কিনা? কঠিন, কঠিন কিচ্ছু না।
যুবকের আজকে তালিকা করো, সন্ধ্যার পরে আজকে আগামীকালকে সকালবেলা তোমরা যখন মাহফিলের পর্যালোচনা বৈঠক করবে, তোমরা একটা তালিকা করো এই গ্রামে কতটা মানুষ আছে ভিক্ষা করে। আমরা কাটানিশার গ্রামের কোনো মানুষকে ভিক্ষা করতে দেবো না, এটা ওন ডিসিশন, এটা আমাদের সিদ্ধান্ত। কাটানিশারের কোনো মানুষকে ভিক্ষা করতে দেবো না। যেই মহিলাটা ভিক্ষা করে তাকে একটা ছাগল কিনে দাও, দুইটা মুরগি কিনে দাও, অথবা একটা গাভী কিনে দাও। এই মহিলাটা ভিক্ষা করবে না, দুধ বিক্রি করে পরে একদিন দেখবে এই মহিলাটাই আবার তোমাদেরকে সাদা দেওয়ার জন্য টাকা হয়ে যাবে। ঠিক ঠিক যুবকেরা, রাস্তা সরকার এখান দিয়ে হাঁটবে না। আমার কাটানিশারের যুবকেরা মিটিং করো, তালিকা করো। একদিন শুক্রবারে সকাল 9টায় সবাই মিলে কাটানিশার বাজারে কোদাল আর খাড়ি নিয়ে একসাথে হয়ে যাও, যে আমাদের গ্রামের ভিতরে যে ভাঙ্গা রাস্তাটা আছে আমরা এই পাশগুলো বেঁধে দেবো। যারা নদীর এই বাড়ির পানি রাস্তার উপরে ছেড়ে দেয় তাদেরকে ডাকাইয়া বলে দাও বাড়ির এই রাস্তার নিচে যেন পাইপ দিয়ে দেয়। বাড়ির পানি দিয়া রাস্তা ভাঙ্গার অধিকার কারো নাই। ঠিক কিনা পাও? আর আমার দেশে যখন জমিনের কাজ দিয়ে রাস্তা যায় তখন 3 ফার বাইন্দা এটাতে পুকুর বানাইয়া চাষ করে। তুমি যদি পুকুর বানাইতেই হয়, রাস্তা তোমার পুকুরের পান না, রাস্তা সরকারি রাস্তা, তুমি আলাদা 2 হাত জায়গা রাস্তার সাথে বেঁধে নাও, গাছ লাগাও। তুমি রাস্তা ভাঙ্গা তোমার মাছের চাষ করার কোনো অধিকার নাই। আমার দেশের মানুষগুলো 3 পারে মাটি দেয় আর রাস্তার পরে একটা খালি মাটিও দেয় না। ঠিক কিনা কম? সুতরাং এই কাজগুলো আমার যুবকেরা করতে হবে। মসজিদে যাওয়ার সময় আরেকবার গোয়াল গোর কিনলা রাস্তার দিকে সেনা সেনা দিয়ে বলে আসেনি রে কারবা। তোমার গরুর সেনা যাওয়ানোর লেগে সরকারের রাস্তা বানাইছে। তোমার সেনা তুমি ক্ষেতের দিকে ছাড়ো, নাহলে তোমরা ঘরের দিকে ছাড়ো, তুমি রাস্তার দিকে ছেড়া দিছো। আর মসজিদে মুসল্লিরা যাইতে গিয়া ফজরের টাইমে অন্ধকারের ভিতরে মুরব্বী বেড়ায় করে ভাড়া দিয়া এই সেনা গাও লাগিয়া কি রোজু পুরা গুসল ফরজ হইছে না। এবার আর যদি কোনো কারণে নামাজ না হয় এটার জন্য ওই গোয়াল ঘরের মালিক দায়ী। ঠিক কিনা? তুমি গরুর সেনা রাস্তায় ছাড়ছো কেন? আমার যুবকেরা তৈরি হয়, এই দেশকে সাজাতে হবে, এই দেশকে রাঙাতে হবে। এই দেশ আমার দেশ, এই দেশ আমাদের দেশ। আমরা এই দেশকে সাজাবো ইনশাআল্লাহ। রাস্তা ভাঙতে দেব না, অসহায় মানুষকে সহার ব্যবস্থা করব, ভিক্ষা করা মানুষকে আমরা ভিক্ষা বন্ধ করে দেব। যেই বাচ্চারা পড়তে পারে না, এতিম বাচ্চা, তার লেখাপড়ার দায়িত্ব নেবে। এইরকম যারা বড় লোক আছেন গ্রামে, আপনি 5 জন মানুষের দায়িত্ব নেন। আমার যদি আরো 5টা ছেলে থাকতো, আমি তো ঠিকই লেখাপড়া করাইতাম। আল্লাহ আমার সম্পদ দিছ, আমি 5 জন এতিমের দায়িত্ব নিলাম। সে মানুষগুলা আমরা আসতাম দিনে খাইতাম, খাইয়া তুষ করে আলাম বিস্কুট নাম করছে আপনার এখানে দুম্বার গুস্ত আইছে এতিমের লেগিয়া। হেই দুম্বার গুস্ত চেয়ারম্যান মেম্বারের ইতিমধ্যে ভাগ করে দিয়া চর্বি ওরা গুস্ত খাইতে আছে। না দাম কহেন এতিমের গুস্ত তুই খাচ্ছিস কি? তোর গুস্ত খাইতে 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 পারো তোর সলদি মোটা বানাই নিস থল তুললে গুস্ত দিয়ে খাইতে খাইতে তোর তুই খা, তুই এতিমের গুস্ত খাস কেন? ঠিক কিনা কও?